ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। রাজনৈতিক আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়। এনটি রামারাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়, প্রায় সবাই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, 21 আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানে বিজয় 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি গ্রহণের ঘোষণা দেন। শুধু নিজে লড়ার ঘোষণাই নয়, পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনো জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। বিজয় তার বক্তব্যে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর আমাদের রাজনৈতিক শত্রু ডিএমকে, দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম। তামিলাগা ভেট্রি কাজাগাম এমন কোনো দল নাই যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন আমরা ফেসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তিনি আরও বলেন, সিংহ সব সময় সিংহ, একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কি করে টিকে থাকতে হয়। মোদির সমালোচনা করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। So many jackals and other animals in the forest, but there will be only one lion, and even if it is single, it will be the king of jungle. নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।